বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পহেলা বৈশাখের দিন তুলসী তলায় যে ভক্ত একটি মাত্র টাকা রাখবে সেই কোটি কোটি টাকা ফেরত পাবে। তুলসী মহারানী ও প্রভু শ্রী হরির আশীর্বাদও কি পায়। পহেলা বৈশাখের দিন আপনার বাড়িতে কিনে আনুন সামান্য এই তিনটি জিনিস, যার ফলে সারা বছর আপনার ভালো যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা আপনি সুনিশ্চিতভাবে পাবেন। এর ফলে আপনারা সারা বছর রাজার হালে থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি চান নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দূর হয়ে যাক, এমনকি রোগ ব্যাধি ধ্বংস হয়ে যাক, তাহলে সামান্য 1 টাকার একটি কয়েন আপনারা তুলসী তলায় রাখবেন। তাহলেই দেখবেন প্রভু শ্রী হরি ও মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় নতুন বছরে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অশান্তি কেটে যাবে। সেই সঙ্গে সঙ্গে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ নতুন বছরে আপনাদের জীবনে সারা বছর ধরে টাকার বৃষ্টি হবে। এটি পরীক্ষিত ও প্রমাণিত। বন্ধুরা, গত বছর পহেলা বৈশাখের দিন এই উপায় বা ক্রিয়াটি করে প্রভুর আশীর্বাদে কোটি টাকার লাভবান হয়েছি। তাই আপনারাও যদি চান নতুন বছরে আপনাদের আর্থিক ভাগ্যকে জাগিয়ে তুলতে, তাহলে অতি অবশ্যই আজ এই পহেলা বৈশাখের রাতে ঘুমানোর আগে একটি টাকা আপনার তুলসী তলায় ফেলে রাখুন। কিভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন আর কখন করবেন তা বিস্তারিত জানতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি নতুন বছরে মাতা তুলসী মহারানীর আশীর্বাদে খুব সুন্দরভাবে দিনগুলিকে অতিবাহিত করতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে অবশ্যই জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। তুলসী মহারানী আপনাদের সকল মনোবাসনা পূরণ করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলি, এই কাজটি কিন্তু পহেলা বৈশাখের দিন সন্ধ্যার পর করতে হবে এবং কিভাবে করবেন এই সমস্ত কিছুই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব। আপনারা মনোযোগ সহকারে শুনুন, কারণ যদি আপনি ঠিকঠাকভাবে না শোনেন, তাহলে আপনি ঠিকঠাকভাবে সঠিকভাবে এই কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন না এবং এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা কোনো রকম সুফল লাভ করতে পারবেন না। আমি সবার প্রথমেই আপনাদের বলি, আপনারা সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে নেবেন। তবে এক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনি কোনো হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। বন্ধুরা, এরপর আপনার কাজ হলো, আপনি আপনার ঠাকুর ঘরের আসনের সামনে বসবেন এবং তার আগে আপনাকে দুটি জিনিস সংগ্রহ করে নিতে হবে। একটি হলো দুটি মাটির প্রদীপ এবং একই সঙ্গে যে কোনো একটি টাকার কয়েন। সেটি 1 টাকা হতে পারে বা 2 টাকা হতে পারে বা 5 টাকা বা 10 টাকা হতে পারে। আপনি আপনার সামর্থ্য মতো আপনি একটি ধাতব কয়েন আপনারা নিয়ে নেবেন। এরপর মা লক্ষ্মীর আসনের সামনে আপনারা বসবেন এবং সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যা দেবার সময় মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা শুরু হবার আগে আপনি ওই দুটি প্রদীপকে জ্বালিয়ে নেবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়ে থাকে তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনারা শুদ্ধ সরষের তেলের প্রদীপই জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের তেল বা ঘিয়ের ওপর কিছু পরিমাণ কালো তিল দিয়ে দেবেন।
এবং মায়ের চরণে ওই ধাতব কয়েনটি আপনারা নিবেদন করবেন। এরপর আপনারা মা লক্ষ্মীকে কুমকুম সহযোগে মায়ের পুজো আরাধনা করবেন, মাকে মিষ্টান্ন নিবেদন করবেন। যেমনটি ভাবে আপনার সাধ্য ও সামর্থ্য আপনি সেই অনুযায়ী পুজো আরাধনা করবেন। এরপর মা লক্ষ্মীর সামনে মাল পাঁচালি পাঠ করতে কখনোই ভুলবেন না এবং এই বিশেষ মন্ত্র আপনারা মা লক্ষ্মীর সামনে দু হাত জোড়ো করে করজোড়ে উচ্চারণ করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে সেই মন্ত্রটি জানিয়ে দিচ্ছি, আর সেই মন্ত্রটি হল ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ। এরপর আপনি মায়ের কাছ থেকে সেই 1 টাকার কয়েনটি, আপনি যে ধাতব কয়েনটি রেখেছিলেন সেই ধাতব কয়েনটি আপনারা তুলে নেবেন এবং দুটি মাটির প্রদীপের মধ্যে একটি মাটির প্রদীপ আপনি নিয়ে নেবেন। এরপর আপনি আপনার বাড়ির তুলসী তলায় চলে আসবেন। তারপর আপনি তুলসী তলায় উত্তর দিকে মুখ করে ওই প্রদীপটিকে রেখে দেবেন এবং একই সঙ্গে ওই ধাতব কয়েনটি আপনি আপনার তুলসী তলায় কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দেবেন এবং এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওম বিদ্যা ওই তুলসী দেবৈ নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনি আপনার তুলসী তলায় ওই ধাতব কয়েনটি পুঁতে দেবেন। এর ফলে 21 দিনের মধ্যে আপনার আর্থিক ভাগ্য ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, 21 দিনের একটি দিনও বেশি লাগবে না। তবে এই কয়েনটি পোঁতার ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন যে সন্ধ্যার পরে আপনি যখন এই কয়েনটি পুঁতবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে তুলসী গাছে স্পর্শ না হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভুল করে তুলসী গাছে স্পর্শ করবেন না। আপনারা সেইভাবে সাবধানে এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করে যারা উপার্জন করছেন তারা দেখবেন যে তারা অর্থ সঞ্চয় করতে পারছেন এবং যাদের জীবনে অর্থ কষ্ট রয়েছে দেখবেন তাদের জীবনে 21 দিনের মধ্যে সেই অর্থ কষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে। বন্ধুরা, পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন বছর। এই দিনটা আমরা সকলে খুব আনন্দ ও ধুমধামের সহিত কাটাতে চাই। আবার অনেকেই মনে করে যে এই দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভালো কাটবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, যদি বিগত বছরে আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটে থাকে বা আপনি যদি অর্থ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আগামীকাল পহেলা বৈশাখের দিন সামান্য এই 3টে জিনিস বাড়িতে কিনে আনুন এবং কিছু নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করুন। এর ফলে আপনার আগামী বছরটা খুব মঙ্গলময় ও ভালো কাটবে। সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে, হাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে। এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য সূর্যের আলোর মতো ঝলমল করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয়, ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন সারা বছর লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা আগামীকাল পহেলা বৈশাখের দিন এই 3টি জিনিস বাড়িতে আনতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি অতি অবশ্যই আপনি আপনার বাড়ির জন্য কিনে নিয়ে আসুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি পয়লা বৈশাখের দিন ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসার স্থানে লক্ষ্মী গণেশের পূজা আরাধনা করে থাকেন এবং এর মধ্য দিয়েই হাল খাতা অথবা নতুন খাতা করা হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী বছরটা খুব মঙ্গলময় ও ভালো কাটাতে সবার প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো একটি কালো সুতো বা একটি কালো কার্ড ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হবে। এর ফলে আপনার জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে
আপনারা মুক্তি পাবেন এবং সেই সঙ্গে শনি মহারাজের কুপ্রভাব অনেকাংশেই কেটে যাবে। এমনকি শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে সুস্থ হবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি আপনার আর্থিক আয় উন্নতি করতে চান, যদি আপনার বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে এই দিন আপনি আপনার হাতে বেঁধে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই হলুদ সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন। এর ফলে আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি অত্যন্ত হারে স্ট্রং হবে এবং বৃহস্পতি গ্রহের ভালো ফলের কারণে আপনি সারা বছর প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে টাকা পয়সা আসবে। আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাও লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে 3টি জিনিস বাড়িতে কিনে আনার কথা বলবো তা হলো একটি লক্ষ্মী মূর্তি, একটি গণেশ মূর্তি এবং একটি ধনকুবেরের মূর্তি বা কুবের যন্ত্র। বন্ধুরা, এই সব জিনিসগুলি আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও আপনারা বাই করতে পারেন। যাই হোক বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই জিনিসগুলি আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। এর ফলে আপনি আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে আপনার গৃহে অর্থ চুম্বকের মতো আকর্ষণ করবে। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলো শুধু কিনে আনলেই হবে না, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, নতুবা আপনার এই 1430 সাল কোনোভাবেই ভালো কাটবে না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সিদ্ধিদাতা। ওনার নাম স্মরণে যাত্রা শুভ হয়, কার্য সিদ্ধি ঘটে, অঘটন রোধ সম্ভব হয়। কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশ মূর্তি সমান ফলদায়ী নয়। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত হন ভগবান গণেশ। আর এই ভগবান গণেশজির সুর যদি ডান দিকে থাকে, সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য। তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনো মন্দিরে রাখা উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে, তাহলে সেটি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন ভগবান গণেশজির মূর্তিটা কিনবেন, তখন ভগবান গণেশজির মূর্তিটি কেনার সময় আপনারা এই বিশেষ দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, ভগবান গণেশজির সুর যদি বাম দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে, তাহলে গৃহে অর্থ ধন সম্পদ বৃদ্ধি করতে সমর্থ। ওনার কৃপায় গৃহের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হয় এবং এরই ফলে লক্ষ্মী স্থিত হবে। তাই বামাবর্ত সুর বিশিষ্ট ভগবান গণেশ মূর্তি রাখাই গৃহের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি আগামীকাল পয়লা বৈশাখের দিন মোদক, দুর্বা গাছ, গাঁদা ফুল এবং কলা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে সারা বছর ভগবান গণেশজির আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে সুনিশ্চিতভাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা সরে যেতেও বেশি সময় লাগে না। ঠিক এরই সঙ্গে আপনি 1430 সালে পয়লা বৈশাখের দিন বাজার দোকান থেকে কিনে আনুন 5টি কড়ি এবং সেই কড়িগুলি মা লক্ষ্মী দেবীর চরণতলে বা মা লক্ষ্মীর ঘটে কিংবা ধানের সেরের মধ্যে ওই কড়িগুলিকে রেখে দেবেন এবং বছরের প্রথম বৃহস্পতিবার দিন ওই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর ভালো করে পুজো আরাধনা করবেন। এর ফলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক অভাব অনটন থেকে আপনারা মুক্তি পাবেন। আপনি যে কুবের মূর্তিটি নিয়ে আসবেন, সেই কুবের মূর্তিটি একটু উঁচু জায়গায় বসিয়ে রাখবেন এবং কুবের মূর্তিটির মুখ সদা সর্বদাই পূর্ব দিকে মুখ করিয়ে রাখবেন। বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই 3টে মূর্তি আপনার গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। দেখবেন সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসবে। সেই সঙ্গে
আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, ঈশ্বর বা ভগবানের কৃপায় 1430 সালে আপনার জীবনে কখনো অভাব, অনটন, দারিদ্রতার করাল ছায়া পড়বে না। আপনি আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আগামীকাল শনিবার পহেলা বৈশাখের দিন মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর ঘটে আপনি একটি পান এবং একটি সুপারি এবং তারই সাথে একটি কাঁচা টাকা অতি অবশ্যই নিবেদন করবেন। এবং আপনার যত যাই হয়ে যাক না কেন, আপনি সন্ধ্যা বেলায় অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন, নতুবা আপনি শ্রবণ করবেন। আর সব থেকে বড় বিষয় যেটি যা আপনাকে করতেই হবে তা হলো আগামীকাল শনিবার পহেলা বৈশাখের দিন আপনি আপনার ঘরটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে প্রত্যেকটি বাড়ি ভালোভাবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ঘিয়ের প্রদীপ যদি না জ্বালাতে পারেন তাহলে আপনি সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। এর ফলে শনি মহারাজের আশীর্বাদ আপনারা পাবেন। আর আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর উনি এমন একজন দেবতা যিনি কারোর সঙ্গে অন্যায় করেননি, ন্যায্য বিচার করেছেন। তাই আপনি যদি শনিবারে পহেলা বৈশাখের দিন ভালো কিছু কর্ম করতে পারেন তাহলে সারা বছর আপনি ভালো কিছু পাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। কারণ আপনারা এটাও জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে তুলতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে হাতে বাটি নিয়ে রাস্তার ভিখারি বানাতে পারে। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ অবশ্যই পহেলা বৈশাখের দিন জ্বালাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।